ভারত বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করতে হলে আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারালেই চলত বাংলাদেশ নারী দলের। আগের 3টি ম্যাচ জয়ে কিছুটা বাড়তি আত্মবিশ্বাসও কাজ করছিল প্লেয়ারদের মধ্যে, কিন্তু টুর্নামেন্টে হতাশাজনক পারফরমেন্স করা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হারিয়ে দিল প্রথম পরাজয়ের স্বাদ। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হারিয়েছে 3 উইকেটের বিনিময়ে। টুর্নামেন্টের আগের 3 ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তারা। আজও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেমনই শুরু এনে দিয়েছিলেন শারমিন, ফারজানা হক পিঙ্কিরা, কিন্তু দারুণ শুরুর পরেও সংগ্রহটা বড় করতে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে 227 রানে থেমেছে বাংলাদেশ। দলীয় 16 রানে সুবহানা মুস্তারি 6 রান করে আউট হওয়ার পর কি দুর্দান্ত ব্যাটিংটাই না করছিলেন ফারজানা হক পিঙ্কি ও শারমিন। দ্বিতীয় উইকেটে 118 রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন তারা। 27.3 ওভারে 1 উইকেটে 134 রান করা সেই বাংলাদেশই কিনা হঠাৎ ব্যাটিং ধসে পড়ে, যার শুরুটা হয় সর্বশেষ 3 ম্যাচে 250 করা পিঙ্কির ঘরে ফেরার মধ্য দিয়ে। ব্যক্তিগত 42 রানে তাকে কট অ্যান্ড বোল্ড করেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ 4 উইকেট নেয়া মিডিয়াম পেসার আলিয়া এলেন। একই ওভারেই যেন সতীর্থের ডাক শুনলেন শারমিনও। টুর্নামেন্টের 4 ম্যাচের তৃতীয় 50 ইনিংসটি থামে 67 রানে। দ্রুত ফেরেন দুর্দান্ত ছন্দে থাকা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। সর্বশেষ 3 ম্যাচেই 50 ঊর্ধ্ব ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটার আজ করেছেন মাত্র 5 রান। শেষ দিকে নাহিদ আক্তার 25 রান ও রাবেয়া খানের 23 রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে 9 উইকেটে 227 রান এনে দেয়। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অভিজ্ঞ স্টেফানি টেলর 36 ও হাইলি ম্যাথুস করেন 33 রান। তবে কাজের কাজটি করেছেন চিনেলি হেনরি অপরাজিত 51 রানের ইনিংসের মাধ্যমে। এই ম্যাচে পরাজয়ের কারণে কিছুটা ঝুলে রইল বাংলাদেশ দলের বিশ্বকাপ ভাগ্য।